ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গায়ত্রী রায় ব্লগ। তোমরা কেমন আছো? আমি ভালো আছি, আশা করি যে তোমরাও খুব ভালো আছো। তো এখন আমি যাচ্ছি জগদ্ধাত্রী পূজা দেখতে। তো আমার সাথে কে কে যাচ্ছে আমি তোমাদেরকে রাস্তায় গিয়ে দেখাবো, যেহেতু এখন অনেকটা লেট হয়ে গেছে। ওকে বাই। রেডি আছি, তো আমাদের সাথে কে কে যাচ্ছে তোমাদেরকে আমি দেখাচ্ছি। আচ্ছা হলো এই বোনটা, এবার এবার দেখা যাচ্ছে না কেন তোকে? এই যে এই বোন। তো আমি তোমাকে দেখাচ্ছি যে আমার আরেকটা বোনও যাচ্ছে, তাকেও দেখাচ্ছি। এই বোনটা যাচ্ছে আমার সাথে। আমরা চলে যাচ্ছি, এনারা যাবেন না আমাদের সাথে ঘুরতে, বলেনি ঘোরাবো। এটা তো বেইমানি হলো। চলে আসলাম ঘরে, তো এখন হলো এই ভাস্তিটা যাবে আবার ঘরে আসলাম। কেন ভাস্তি আবার যাবে বলছে, দেখাও। এই যে এটা হলো আমার ভাস্তি, এ যাচ্ছে। এই যে আমার ভাস্তি এটা। তো বলতে আমরা বেরিয়ে গেলাম। এখন আমরা আছি হলাম চাম্পাশাড়িতে। তোমাদেরকে আমি এ টু জেড বলবো যে আমরা কোথা থেকে কোথায় যাচ্ছি, কি করছি। এ দেখো, বলতে বলতে আমরা চলে আসলাম জংশনের খুব কাছে। এটাই হলো ফার্স্ট লাইটিং। আর এই ব্রিজের উপর দিয়ে গেলে কিছুটা দূর হেঁটে যেতে হয়। এ দেখো, ব্রিজের উপর দিয়ে গেলে তোমাদেরকে আমি জংশনটাও দেখিয়ে দিচ্ছি। তো জংশনের যে ব্রিজটা যে পরে যাওয়ার সময়, তো এই ব্রিজ দিয়ে যেতে খুব একটা বেশি সময় লাগে না। হাইস্টলি হাতে গোনা 7 থেকে 8 মিনিটের মতো সময় লাগে, তোমরা চলে যেতে পারবে। তোমরা কেউ যদি চাও যে টোটোতে করে আসবে ওখান থেকে, তো সেটাও আসতে পারো। আমি চাই যদি অনেকে মিলে আসো, তাহলে তোমরা হেঁটেই আসতে পারো, কারণ এটা খুব একটা বেশি দূরে না। 5-7 মিনিট, বলো 5-7 মিনিট তো সবাই হাঁটতেই পারবে, তাই না বলো? আর দেখো লাইটিংটা কি সুন্দর করছে। আর এই দিন কিন্তু এই সময়টা একটু ভিড় কমই ছিল। আমরা বেরিয়েছিলাম হলাম 6টার দিকে, মানে আমাদের প্রথমে কোনো প্ল্যানিং ছিল না যে আমরা আজকে বেরোবো। তারপরে বোন বলছে চল আজকে গিয়ে ওখান থেকে ঘুরে আসি। কারণ তো আর একটু আগে বলতে পারতি তাহলে ভালো হতো, তাহলে আরও অনেকটা আগে বেরিয়ে যেতে পারতাম, তাহলে দেখতেও পারতাম ভালো করে। বলতে বলতে বোন আর আমরা দেখো সবাই চলে আসলাম। এখন হলাম পাতিকলোনির যে ব্রিজটা আছে তার উপর দিয়ে এসেই, খুব একটা বেশি সময় না, হাটে গোনা 7 থেকে 8 মিনিট হাঁটলেই তোমরা পেয়ে যাবে এই বিশাল একটা মন্দির। আর এখানে কিন্তু জগদ্ধাত্রী পূজা কিন্তু প্রত্যেকবারই আসি, এবারও এসেছি, এবার দুবার এসেছি। এরপরেও তোমাদেরকে আমি আর একটা ভিডিও দেখাবো জগদ্ধাত্রী পূজার। আর এই ভিডিওটি ডাউনলোড করতে করতে আমার অনেকটা দিন টাইম লেগে গেল। তো যাই হোক, কিছু করারও ছিল না। আর দেখো প্যান্ডেলটা কিন্তু খুব সুন্দর করেছে, আমার কিন্তু খুব ভালো লাগছে। আমি তোমাদেরকে আরও কাছের থেকে দেখানোর চেষ্টা করছি। এই দেখো, আর প্রতিমাটা এত সুন্দর হয়েছে, মানে তোমরা যারা যারা ধরো যদি শিলিগুড়ি পাতিকুলারি ঠাকুরটা দেখেছো, তারা তারা কমেন্টে বলো যে তোমাদের কেমন লেগেছে। আমার তো খুব সুন্দর লেগেছে। দেখো কি সুন্দর প্রতিমা, মুখটা মানে এতটা সুন্দর যে মানে আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। আমার কাছে তো খুবই ভালো লেগেছে, তোমাদের কাছে কার কাছে কেমন লেগেছে তোমরা সেটা কমেন্টে বলো। দেখো তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি যতটা দূর পারছি। আর দেখো এখন কিন্তু মোটামুটি একটু ভিড় হয়েছে, যেহেতু আমরা সন্ধ্যার সময় এসেছি তার জন্য খুব একটা ছিল না। কিন্তু যতই বেলা বাড়ছিল ভিড়ের পরিমাণ কিন্তু অনেকটাই বেড়ে যাচ্ছে। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে, আমার তো খুব ভালো লাগছে। তোমরা প্লিজ কমেন্ট করে বলো যে তোমাদের এবারের প্রতিমাটা কেমন লেগেছে। এবারে প্রতিমাটা আমার খুব ভালো লেগেছে। আর দেখো তানিয়া এখানে অনেকক্ষণ থেকে দাঁড়িয়েছিল। আর আমরা কে কে এসেছি তোমাদেরকে তো অবশ্যই আমি দেখিয়েছি, কিন্তু মাঝ রাস্তায় এসে ওরা হারিয়ে গেছে, ওদেরকে আর খুঁজে পাচ্ছি না। তো ভাবলাম তাহলে তানিয়া আর আমি ঘুরি। তো তানিয়া আর আমি ঘোরাঘুরি করছিলাম। আর আমি তোমাদেরকে পুরো ভিডিওটি আমি শেয়ার করব, যে মেলা কোথায় কী বসেছে কী না বসেছে আমি তোমাদেরকে পুরোটাই দেখানোর চেষ্টা করব। তারপরে দেখো মন্দিরের থেকে ঠিক সামনে একটু এগিয়ে গেলেই এখানেও দেখো অনেক বড় কিন্তু মেলা বসেছে। তারপরে ভাগ্নি বললো যে এখানে চড়বেও দেখো। আর এখানে টিকিট মূল্য পড়লো 50 টাকা করে। অবশ্য 50 টাকা একটু বেশি হয়ে যায় আমার হিসাবে, জানি না এখন কার কেমন, একটু কম হলে ভালো হতো বলো তো। কেন ওরা খুব একটা বেশি সময় কিন্তু ওরা ওখানে থাকতে দেয় না, কিছুটা সময়ের জন্য থাকতে দেয় বলো, তার জন্য 50 টাকাটা একটু বেকার হয়ে যায় বলে মনে হয়, একটু কম নিলেও পারতো। তো যাই হোক, তো দেখো ওখানে তানি কিন্তু উপরে উঠে কিন্তু সেই মজা করছে, ও অনেকটাই মজা করছে। আর ও এখানে চড়বে অনেকক্ষণ থেকে বলছিল, আমি বলছি ঠিক আছে চল আগে ওখানে যাই তারপরে চড়বো। প্রথমেই আগে এটা ও দেখেছে, তো বললো যে এটাতেই ও চড়বে। তো আমি বলি, ভালো তাহলে চল। দেখো এখানে অনেক বাচ্চা কাচ্চা আছে, ভালো লাগছে কিন্তু দেখতে। আর এখানে একটা ছোট্ট একটা বাচ্চা আছে, এই যে সামনে যে বাচ্চাটা দেখতে পাচ্ছ, এই বাচ্চাটা কিন্তু খুব ভয় পাচ্ছে। ওনারা কিন্তু আগেই ওনাকে বলে উঠিয়েছিল যে ও হয়তো বা পারবে না,
তো তার জন্য যাতে মানে ও একবার যদি উঠতে পারে তাহলে ওরা টাকাটা দেবে। তো যেহেতু দেখো বাচ্চা, তুমি আশা করি দেখেই বুঝতে পারছো যে ও চলতে পারছে না, যেহেতু খুব ছোটো না বলো, ও কী করে অতটা উপরে উঠবে। কিন্তু ওনারা ওটার জন্যও টাকা চাচ্ছিল। তো ওনারা আবার বললো একজনকে, কিন্তু কিছুতেই মানছিল না, কিন্তু অনেকক্ষণ পরে তারা মানলো যে হ্যাঁ, তো ওনারা তো চড়েইনি ওই জায়গায়, আর যেহেতু বাচ্চা মানুষ ও তো আগেই ভয় পেয়ে গেছে। তো অনেকক্ষণ বলার পরে তারপরে ওরা মানলো, যে তারপরে ওরা টাকাটা নিল না। দেখো এটা কিন্তু ঠিক ছিল না, তাই না বলো? ও যেহেতু বাচ্চাটা উপরে যেতেই পারবে না, ভয় পাচ্ছে, তাহলে ওনার কাছ থেকে টাকাটা নেওয়াটা তো বেকার হয়ে যাবে, তাই না বলো? দেখো সে হয়তো বা বাচ্চা মানুষ, মন চেয়েছে, একটু গিয়েছে, কিন্তু উপরে তো উঠতে পারেনি বলো। আর শুধু শুধু 50 টাকা দেওয়াটা ওটা একটা বেকার মনে হয় না বলো? এটুকুন তো কিছু ছাড় দেওয়া দরকার ছিল না ওনাদেরকে। কিন্তু ওনারা অনেকক্ষণ থেকে বলছিল যে সে টাকাটা ওনাদেরকে লাগবে। কিন্তু এটা ঠিক না। আর দেখো তানি বলতে বলতে, দেখো তানি কিন্তু সেই মজা করছে ও। আমার কিন্তু খুব ভালো লাগছে। তা দেখো তানি কি নাচানাচি পর্যন্ত করছে। আবার মাঝে মাঝে ভয়ও লাগছে যদি আবার পড়ে না যায় বলো, পড়ে গেলে তো আবার সমস্যা হবে। ওই দেখো তানি কিন্তু প্রচুর লাফাচ্ছে ও, মানে ও খুব এনজয় করছে এই মেলাটাতে। আমার মনে হয় আমাদের থেকে বেশি ওই বেশি এনজয় করেছে, এতটা পরিমাণ ওই এনজয় করেছে, ভালো লাগছে। আর দেখো বাচ্চা মানুষ মজা করলে তো ভালোই লাগে, তাই না বলো? সেটা তো সবারই লাগে, কিন্তু সবাই মিলে আসলে হয়তো বা আরও বেশি ভালো লাগতো। কারণ কেননা ওই পাপারা তো আসতে পারলো না, কারণ কেননা ওরা ছোটো ছিল আর খুব টায়ার্ড ছিল না বলো, ওদিন পরিশ্রমও হয়েছে, তার জন্য ওরা আসতে পারে না। আর এই দেখো তোমাদেরকে আমি টিকিট মূল্যটাও দেখিয়ে দিলাম, যেহেতু অনেকে আছে যে এখানে চড়ছে বা কিছু, তার জন্য তাদেরকে এটা দেখিয়ে দিলাম, তো ভালো হলো, তারাও চড়তে পারবে অনেকে। তো একদিক দিয়ে ঠিক আছে। দেখো বলতে বলতে দেখো কি সুন্দর, আবার দেখো কি সুন্দর উপরে উঠছে আবার নিচে নামছে। এই জায়গাটা দেখতেও ভালো লাগছে। আর ও কিন্তু অনেকক্ষণ ওখানেও চড়েছে, কিন্তু ওর পোষায়নি, ও বলছিল যে ও আরও চড়বে, কিন্তু ওনারা কি করেছে, নামিয়ে দিল। যেহেতু অনেকটা টাইম হয়ে গেছে, এ দেখো বলতে বলতে নেমে গেল। আবার ওখানে তা নিয়ে আবার একজনের সাথে ওর পরিচয়ও হয়ে গেছে সেই জায়গায় চড়তে চড়তে। তো সেই জায়গাটাও আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম। এ দেখো ও তারপরে আবার বলছিল যে ও আরেক জায়গায় চড়বে, তার মানে ঠিক আছে সামনে চ। মেলাটা তো এখনও ঘোরা কেবল শুরু হলো, এখনও তো ঘুরিনি। আর দেখো বাচ্চাদের এই জায়গাটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে। আর আমার তো মনে হয় বড়দের থেকে বাচ্চাদের এই জায়গায় আরও বেশি ভালো লাগে, তাই না বলো? এ দেখো এই জায়গাটাও কিন্তু খুব ভালো লাগছে দেখতে। বাচ্চাদের কিন্তু অনেকগুলো জায়গা ছিল, সেই জায়গাটার মধ্যে সবথেকে বেশি তানি যেটাতে চড়লো সেই জায়গাটাই সবথেকে আমার বেশি ভালো লাগলো। আর দেখো এখানে মেলার মধ্যে এই জিনিসটা থাকবে না এমনটা তো আর হয় না বলো, এই জিনিসটা তো থাকবেই। আর এই জায়গাটাতে দেখবে কিন্তু সবথেকে বেশি ভিড় হয়। আর এইখানে কিন্তু আমরা অনেকটা সময় ছিলাম, দেখি এখানে অনেক কিছু ছিল, ড্রেসিং টেবিল পর্যন্ত ছিল। আর এখানে টিকিট মূল্য ছিল 20 টাকায় হলো একটা দেবে, আর 50 টাকায় দুটা দেবে। না দাঁড়াও, 20 টাকায় হলো, 20 টাকা না 30 টাকা করে জানি নিচ্ছে, 20 টাকা করে নিচ্ছিল টিকিট। তো আমরা এখান থেকে নিয়েছিলাম, কটা নিয়েছিলাম আমরা, নিয়েছিলাম একটা নিয়েছিলাম প্রথমে। তারপর দেখি কিছু ফাঁসেনি। এখানে কিন্তু জিনিসগুলো কিন্তু খুব ভালো ভালো ছিল, আমার তো খুব ভালো লেগেছে দেখে। তোমাদের কার কেমন লেগেছে তোমরা সেটা কমেন্টে বলো। আমি 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 এখানে বলতে তুমি নাও নাও আরে নাও 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 আরে ওই টিকিট টিকিট নাও নাও টিকিট ভাই ভাই ওই অনি মিস টিকিট টিকিট চলি 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 টিকিট শেষ চলো এবারে খেলা তুমি মা পাবে না মাফ করে কাজ করতে যদি করে মারো বাদ দাও তো এটা মার করে তুই आप ले सकते हो लकी नंबर 122 122 তুমি তোমার সবার বাবা রিং করে সুপার মা ইস্তেগারি মামলো বড় বড় কাপড় ইস্তেগা হাড়ি নিয়ে যাবেন বাড়ি। ও পাশের বাচ্চাটাও কিন্তু খুব সুন্দর ড্যান্স করছিল, আমার কিন্তু খুব ভালো লাগছিল, আমি সেখানেই দেখেছিলাম। আর দেখো ওখানে অনেকটা কিন্তু ভিড় হয়েছিল। আর সব থেকে বেশি মনে হয় এই জায়গাটাতে ভিড় হয়, এত পরিমাণে ভিড় হয়েছে, ভালো লাগছিল অনেকটা সময় দেখলাম। কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু টিকিটও আবার সেল হয়ে যাচ্ছে। আর দেখো এ পাশে চারপাশে দেখো অনেক ধরনের দোকানপাট বসেছে, যদিও বা এখন খুব একটা ভিড় হচ্ছে না। দেখতে পাচ্ছ আমরা যেহেতু এসেছি ঠিক সন্ধ্যার সময়, তার জন্য খুব একটা ভিড় হয়নি, কিন্তু পরে তোমাদেরকে দেখাবো যে কী পরিমাণে ভিড়। এ দেখো এখানে আবার হলো ট্যাটু, যে লেখে যে হাতে, বাপরে বাপ এই জিনিসটা দেখে ভয় লাগে যে কী করে লেখে, এত কষ্ট হয়।
দেখি অনেকে আবার লিখছে, আবার দেখি পুরা একটু দেখো কষ্ট তো হবে বলো, সেটা মেশিন দিয়ে করছে, সেটা তো সবারই হবে বলো, কিন্তু জিনিসটা দেখতে ভালো লাগে, আর যারা করে বলো তাদের তো অনেকটা কষ্ট হয়। তারপরে তানি দেখো, তানি এদিক দিয়ে ঘুরছে। আর বোনকে আমি ফোন করেছিলাম, তো বোন কিছু কথা শোনাই যাচ্ছিল না, এত পরিমাণে ওখানে আওয়াজও হচ্ছিল। তারপরে কোনো কারণে ফোনটা কেটে দিই, বললাম যে তোরা উপাস দিয়ে ঘুরতে থাক, আর আমি তো তানিকে নিয়ে ঘুরছি। আর তানিকে ঘুরে ভালো লাগছে, কিন্তু ও মানে এটা দেখছে ওটা দেখছে, ভালো লাগছে। তো অনেকটা সময় আমরা ঘুরলাম, ঘোরার পরে দেখো এখন কিন্তু এখানে মোটামুটি ভিড় হয়েছে। আর যেহেতু এই জায়গায় ফাংশন আছে, তার জন্য তো ভিড় হবেই বলো। আর দেখো এই বাচ্চাটা কিন্তু খুব সুন্দর নাচছে, তোমাদেরকে আমি জানি না কতদূর দেখাতে পারছি, বাট চেষ্টা করছি দেখানো। আর দেখো কত ভিড়, কত যতই বেলা বাড়ছে ততই দেখি যে ভিড় বাড়ছে। তারপরে তানি এখানে কিন্তু আর হাঁটতে পারছে না, কারণ কেন অনেকটা সময় হয়ে গেছে। যে বলো ও তো বাচ্চা মানুষ, ও আর কতক্ষণ আর হাঁটতে পারবে তাই বলো, তাই না? তার জন্য আমরা একটু সময় ওখানে ওয়েট করলাম। মাঝখান থেকে আমাদের একটাই সুর, আমাদের দেশ এরকম আরো রতন টাটার জন্মদিন। আর যে কথাগুলো না বললেই নয়, এত সুন্দর মণ্ডপ আপনারা দেখতে পাচ্ছেন, অসাধারণ শিল্পী সত্তা নিয়ে যিনি এই মণ্ডপ সজ্জা করেছেন, তিনি পেশায় শিক্ষক, নেশায় একজন শিল্পী। নাম তার গৌতম দাস। গৌতম দার জন্য একটা জোরে হাততালি কি আমরা আশা করতে পারি না? আরো জোরে ধন্যবাদ। এত সুন্দর আলোক সজ্জা, চারিদিক অন্ধকার বিদীর্ণ করে আলোকিত করেছেন যে শিল্পী, তিনিও একজন প্রখ্যাত আলোক শিল্পী। নাম তার বাবাই। বাবাইয়ের জন্য একটা জোরে হাততালি আমরা আশা করবই। শিব মন্দির, এত কম হাততালি কেন? আরো জোরে ধন্যবাদ। আর একটা বিষয় বলি, দূর থেকে দূরান্তে যে শব্দ প্রক্ষেপণ ছড়িয়ে পড়ছে, এইভাবে দেখতেই থাকবে, দেখতেই থাকবে, দেখতেই থাকবে। আমরা সেই দৃশ্যটা দেখতে চাই। চলুন, নাচে গানে ভরপুর আমাদের অনুষ্ঠান আলিঙ্গন। ছন্দবিতা ডান্স একাডেমির শিল্পীদের আমরা ডেকে দিচ্ছি। তারপর আমাদের অত্যন্ত প্রিয় একজন বোন, নাচে পারদর্শী তানিয়া, তানিয়াকে আমরা আমন্ত্রণ জানাবো, অনুষ্ঠান করবে। আমাদের সঙ্গে থাকুন, একটা মাত্র লটারি টিকিট কাটুন প্লিজ, প্লিজ, প্লিজ। দেখো এই ড্যান্সটাও কিন্তু খুব ভালো লাগছে, অনেকে ছিল, বাচ্চা কাচ্চারা দেখতে খুব সুন্দরভাবে সাজিয়েছে, আর খুব ভালোও লাগছে দেখতে। আর ওখানে কিছুক্ষণ আগে তো মাইকিং করলো, আশা করি তোমরা বুঝতেই পারছো। তো ওখানে হলো লটারি কাউন্টার ছিল, তো সেখান থেকেই তারা বলছিল যে লটারি যাতে সবাই কেনে, যে অনেকে আছে লটারি কিনে। কিন্তু এখানে তোমাদের দেখাবো যে কী কী প্রাইজ আছে না আছে, আমি সেটা অবশ্যই তোমাদেরকে দেখাবো, যেহেতু ওটা এখন সাইডে আছে দেখানো যাচ্ছে না, কিন্তু আমি অবশ্যই দেখাবো। আর দেখো এখানে এসে আমি অনেকক্ষণ থেকে বোনকে খুঁজছি, বোনকে পাচ্ছি না কোনো কারণে। তো যাই হোক, ও অনেকবার ফোন করেছে, পাচ্ছে না, তাই বললাম যে ঠিক আছে, যেহেতু আর তার মধ্যে মেলা ছিল, তো ওখানে তো বলো কিছু শোনা যাচ্ছে না, তো বললাম যে তোরা ঘোর, আমি তো এখানে তানিকে নিয়ে আছি, তানিকে এখানে ঘোরাচ্ছি। তো তানি কিন্তু হাঁপিয়ে গেছে, দেখো বাচ্চা মানুষ, ও তো হাঁপিয়ে যাবে তাই না বলো। অনেকক্ষণ থেকে ঘোরাঘুরি করছিলাম, তারপর ওদিকে খুঁজে পাচ্ছিলাম না, আর ফোনেও লাগছিল না। তারপরে তো যাই হোক, আর দেখো ফোনে যেহেতু মাইকের পুরো আওয়াজ, তো কিছু শোনাই যাচ্ছে না। আর এই মেলাটা কিন্তু অনেকটাই বড় হয়েছে, আমি তোমাদেরকে তো পুরাটাই অবশ্য দেখিয়ে দিলাম, আরও কিছু বাকি আছে আমি অবশ্যই দেখাবো। আর দেখো যত রাত হচ্ছে তত মানে ভিড় বাড়ছে, তোমাদেরকে আমি আশা করি দেখাবো যে মানে ভিড় কাকে বলে, মানে এত পরিমাণে ভিড় হয়েছে। আমি তো তোমাদেরকে অবশ্যই দেখালাম যে ড্যান্সের জায়গাটা, ওখানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় হয়েছে, ওখানে বসারও জায়গা দিয়েছে, খুব একটা বেশি বসার চেয়ার যদিও বা দেয়নি। দেখো এত লোককে তো আর বসানো সম্ভব নয় বলো, তো ওখানে ব্যারিকেড দেওয়া ছিল, তো তার ভিতরে আমরা ভাবছিলাম প্রথমে যে বসবো, তারপর ভাবলাম যে কী করবো বসে। তো এখানে মেলাটা ঘুরি, মেলাটাও ভালোই লাগছে, অনেক কিছু দেখলাম, পছন্দ হলো, কিন্তু নেওয়া হলো না, কারণ কেন মেলা জিনিস খুব একটা ভালো হয় না বললে চলে না, আছে ভালো আছে মোটামুটি, খারাপও না, কিন্তু ভালো লাগে। অনেকেই আছে যে কেনাকাটা করছে, দেখতে ভালো লাগছে।
তো যদি সবাই মিলে আসতাম তাহলে হয়তো বা কিছু কেনাকাটা করা যেত। আর দেখো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে তো কেনাকাটা করা যায় না বলো, ওরা তো আর বেশি সময় একটা দোকানে দাঁড়াবেও না, তার জন্য কেনাকাটাও খুব একটা করা হয় না। আর দেখো দূর থেকে দেখতে কত সুন্দর লাগছে, আর দেখো ভিড় দেখো, তোমাদেরকে আমি ভিড়টা দেখাচ্ছি যে কি পরিমাণে জগদ্ধাত্রী পূজা এখানে ভিড় হয়। আমি জানি শিলিগুড়িতে এই একটাই বোধহয় বড় করে হয় সব থেকে পূজা। আমি মোটামুটি আমার জগদ্ধাত্রী পূজায় এই একটাই দেখা আছে শিলিগুড়িতে, আদার্স হয় বাঘাযতীনেও হয় আমি শুনেছি, কিন্তু সেখানে যাওয়া হয়নি। কিন্তু খুব ইচ্ছা ছিল, সত্যি কথা বলতে যাওয়ার মানুষ নেই, কে যাবে আমার সাথে, তো সেই মানুষটার খুব অভাব। তার জন্য এবার তো আমার দুর্গাপূজাও দেখা হয়নি, আর কালী পূজাও খুব একটা ভালো করে আমার দেখাই হয়নি, কালী পূজা দেখাই হয়নি বলা চলে। তো দেখো আমি তোমাদেরকে বললাম যে প্রাইসগুলো যে দেখাবো, এই দেখো এগুলা হলো টিকিটে, আমি তোমাদেরকে সামনের থেকে দেখাবো। ওখানে বাইক ছিল, স্কুটি ছিল, ফ্রিজ ছিল, আরও অনেক কিছু ছিল, মানে সান্ত্বনা পুরস্কারও অনেক কিছু ছিল। তো তোমাদেরকে আমি পুরোটা তো দেখাতে পারলাম না। আর দেখো ভিড় কাকে বলে, মানে ভিড় দেখলেই অবাক হয়ে যাবে, মানে যত বেলা বাড়ছে ততই দেখি যে ভিড় বাড়ছে। আর দেখো মানুষ তো পূজা দেখতে সবাই তো রাত্রেই আসে না বলো, আর এটা তো এমন না যে সবাই সন্ধ্যার সময় চলে আসবে, আমরা যেমন সবাই সন্ধ্যার সময় চলে এসেছিলাম। কিন্তু এই দেখো আমি তোমাদের দেখাচ্ছি, এই যে বাইক, এটা হলো ফার্স্ট প্রাইজ, সেকেন্ড প্রাইজ, এই যে এখানে হলো লটারি কাউন্টারও আছে, সেটাও দেখিয়ে দিলাম। এমন করে বেশ কয়েকটা জায়গায় বসেছে। টিকিট মূল্য ছিল হলো 100 টাকা করে। দেখো যার ভাগ্যে লাগবে তার তো সেই গুটি লাল হবে বলো, একটা করে বাইকও পাবে, স্কুটি আছে, দুটো স্কুটি আছে, আরও অনেক কিছু আছে। ওই টিকিটটাতে লেখা ছিল টিকিট মূল্য ছিল 100 টাকা, অনলি 100 টাকা। প্রত্যেকবারই থাকে, এবারও দেখেছি যে এবারও আছে। তো আমি চাই যে সবাই যাতে কাটুক বলো, তাহলে একটু হেল্পও হবে ওনাদের। আর দেখো মেলা ভিড় কাকে বলে, আমি তোমাকে বললাম না ভিড়টা আমি তোমাদেরকে আরেকবার পরে দেখাবো। দেখো কত পরিমাণে ভিড় হয়েছে। আর তোমাদের কাছে সবার কাছে মাপ চেয়ে নিচ্ছি, জগদ্ধাত্রী পূজার ভিডিওটা দিতে আমার অনেকটাই লেট হয়ে গেল। এই দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমরা কমেন্টে বলো যে তোমাদের এখানকার জগদ্ধাত্রী পুজো কেমন হয়েছে, আর তোমরা কে কোন জায়গা থেকে তোমরা দেখছো ভিডিওটি, তোমরা প্লিজ সেটা শেয়ার করো, তাহলে আমার খুব ভালো লাগবে দেখতে। এ দেখো প্যান্ডেলটা কিন্তু খুবই সুন্দর করেছে। আমরা প্রত্যেকবার এখানেই আসি, আদার্স কোনো জায়গা আমার সঠিক জানা নেই, কিন্তু এবার শুনেছিলাম যে বিজেপিতেও আছে, ইচ্ছা ছিল কিন্তু যাওয়া আর হলো না। যদি আগেরবার পারি তো আমি আগেরবার আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, জানি না কোথায় থাকবো বা কী। তো যদি বেঁচে থাকি তাহলে আমি অবশ্যই তোমাদেরকে সেটাও দেখানোর চেষ্টা করব, এটাও দেখাবো আবার ওটাও দেখাবো। এই দেখো বলতে বলতে বোনদের সাথে দেখা হয়ে গেল। আর আমি কিন্তু দেখো ওরা কিন্তু অনেকক্ষণ থেকে আমাকে ফোনও করছিল, আর ফোন যে তুলবো, ফোন তুললে তো কিছু শোনাও যায় না, তারপরে বোন অনেকক্ষণ ফোন করেছিল, আমি তো ফোনটাও ভালো করে রিসিভ করতে পারছিলাম না, কারণ কানে কিছু শোনা যাচ্ছিল না, তো কী আর রিসিভ করবো বলো। অনেকক্ষণ করতে করতে তারপরে দেখো আমি ভাবলাম যে না একটু ঠাকুরটা দেখে আসি, পরে তো যেহেতু দেখা হয়ে গেলো ওদের সাথে, তো ওরা তো বেরিয়ে যাবে, তো ভাবলাম যে না কয়েকটা সেলফি টুলফি তুলি, ওদের সাথে তো আমার কোনো ভিডিওই নেই ধরতে গেলে। আমার যত ভিডিও আছে সব হলো তানির সাথেই আছে, যেহেতু তানি আমার সাথেই ছিল। আর তানি কিন্তু আর হাঁটতে পারছে না বলো, অনেকটা টাইম লেগে গেছে না। তারপরে আবার চলে আসলাম ফাংশনের এখানে, দেখো এই ফাংশনের ড্যান্সটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। তোমরা পুরোটাই দেখো যে তোমাদের কেমন লেগেছে, তোমরা সেটা আমাকে কমেন্টে বলো। আমার তো খুব ভালো লেগেছে। আর দেখো কি সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে আমি অবশ্য পুরোটা ড্যান্স দেখাতে পারবো না, কেননা এত ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে বলো। আর আমি চাই যে তোমরা কেউ প্লিজ ভিডিওটাকে কেউ স্কিপ করো না, স্কিপ করলে কিন্তু তোমরা পুরো ভিডিওটা দেখতে পারবে না। যে দেখো এই ড্যান্সটা তোমরা আগে দেখো ভালো করে, খুব সুন্দর হয়েছে। আর তোমরাও কমেন্টে বলো যে তোমাদের কার কার এই ড্যান্সটা ভালো লেগেছে। আমার তো খুবই প্রত্যেকটা ড্যান্সই ভালো লেগেছে। আমি তোমাদেরকে পুরোটা অবশ্য দেখাতে পারলাম না, আরও বেশ কয়েকটা ড্যান্স দেখেছিলাম, কিন্তু তোমাদের সাথে সেটা শেয়ার করতে পারলাম না, কারণ কেননা ভিডিওটা অনেক বড় হয়ে গেলে তোমরাও তো বিরক্ত হয়ে যাবে, তাই না বলো। তোমাদের জন্যও তো একটু ভাবতে হবে আমাকে, তাই না। আর দেখো কি সুন্দর লাগছে। আর পরে ওদের ড্যান্সটার পরে আরেকটা ড্যান্সও হয়েছিল, সেটা আমি তোমাদেরকে শেয়ার করতে পারলাম না, তার জন্য সরি। এ দেখো তারপরে এখানেই বোন ওরা ছিল, বোন ভাবছি যে প্রথমে আমি তো হচ্ছে যে বোনটা কোথায় দেখিনি, পরে দেখি যে না বোনটা আমার ঠিক পিছনে দাঁড়িয়েছিল, বললাম যে চলো এই ড্যান্সটা দেখি, তারপরে এ দেখো ও আবার টাটা বাই বাই দিচ্ছে, বলছে তারপরে আমরা না তো বাড়ি যাব। এ দেখো তোমাদেরকে আমি আরেকবার দেখিয়ে দিলাম ড্যান্সটা কিন্তু খুব ভালো হয়েছে।
তোমরা বলো যে তোমাদের কার কেমন লেগেছে। আর দেখো প্রত্যেকেই কিন্তু খুব সুন্দর সেজেছে। জানি না তোমাদেরকে আমি কতটা কাছ থেকে দেখাতে পারছি, বাট চেষ্টা করছি আমি যতদূর পারছি যে তোমাদেরকে আমি সামনে থেকে দেখাবো যে ড্যান্সটা খুব ভালো হয়েছে। তোমরা প্লিজ সবাই কমেন্ট করে বলো যে এই ড্যান্সটি কার কেমন লেগেছে। এ দেখো বোনরা পিছনেই ছিল, তাই না, যে ঠিক আছে তোরা একটু সময় দাঁড়া, আমি একটু দেখি তারপরে চলে যাব। ওইখানে বেশি সময় থাকতাম না, যেহেতু ওই ড্যান্সটাও ভালো হচ্ছে সেটাকে ছেড়ে যেতেও মন চাচ্ছিল না, তার জন্য আমরা ওখানে অনেকটা সময় দাঁড়িয়েছিলাম। আর দেখো যত বেলা বাড়ছে ততটাই ভিড় হচ্ছে, আর আমাদের ঠিক এখন তো যাওয়ার মুহূর্ত হয়ে এসেছে, তার জন্য আমরা ওখানে আর বেশি সময় দাঁড়ালাম না। ভাবলাম যে বোন ওদের সাথে একটু ঘুরে নিই, যেহেতু ওদের সাথে আমার ঘোরা হয়নি, জাস্ট এসেছি, কিন্তু আসার পরে আর দেখা হয়নি, ওরাও বিজি ছিল কোথাও ফটো তুলতে। তারপরে একটু মন্দিরের সামনে চলে আসলাম যে আরেকবার একটু যাওয়ার আগে মন্দিরটা দর্শন করে যাই। যদিও বা মন্দিরটা আমি একবার দেখেছি, তো তোমাদেরকে আমি আরেকবার শেয়ার করে দিলাম, যেহেতু এই সময় এখন প্রচুর ভিড়, তার জন্য খুব একটা ভালো করে সামনে যেতে পারলাম না। আর এর জন্য তো আমরা ঠিক সন্ধ্যার সময় যখন এসেছিলাম, তখন আমরা তো কাছ থেকে তোমাদেরকে বলো ভিডিওটি দেখিয়েছিলাম। প্লিজ তোমরা যারা ফেসবুক থেকে দেখছো তারা প্লিজ চ্যানেলটিকে প্রচুর 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 পরিমাণে শেয়ার করে দিও বন্ধুদের সাথে, তাহলে আমার খুব ভালো লাগবে। আর যারা ইউটিউব থেকে দেখছো তাদের কাছে আমার রিকোয়েস্ট, প্লিজ প্রচুর পরিমাণে সাবস্ক্রাইব করে দাও, যাতে আমার 1K সাবস্ক্রাইব হয়ে যায়। এখনও আমার 1K সাবস্ক্রাইব যদিও বা হয়নি, তো প্রথম প্রথম তো বলো একটু তো সমস্যা হবে, তাই না বলো। তোমরা আমার পাশে থাকো প্লিজ, সবার আশীর্বাদ আর ভালোবাসা দিও যাতে আমি অনেকটা দূর এগিয়ে যেতে পারি। প্লিজ বন্ধুদের সাথে প্রচুর 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 পরিমাণে সবাই শেয়ার করো, তাহলে আমার খুব ভালো লাগবে। এই দেখো তোমাদেরকে আমি আর একবার দেখানোর চেষ্টা করছি প্রতিমাটি। আর দেখো আমার সত্যি কথা বলতে এত ভালো লাগছে, মানে আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না যে কি পরিমাণ আমার প্রতিমাটি ভালো লেগেছে। জানি না তোমরা কে কতটা দেখেছো বা কত দূর ওখানে দেখতে পারছো, সেটাও আমি বলতে পারছি না, কিন্তু প্রতিমাটা আমার খুব সুন্দর লেগেছে এবার। এ দেখো এখানে কিন্তু ভালোই ভিড় আছে, আমি তোমাদেরকে দেখো মোটামুটি, আর দেখো একটা মেলাতে তো মোটামুটি সব কিছুই আসে। তারপরে দেখো যারা ড্যান্স করেছিল একটু তাদের সাথেও আমি একটু দেখা করে নিলাম। আর দেখো এখানে ওরা সবাই সেলফি তুলছিল, তো ভাবলাম তাহলে এখানে একটু ভিডিও করা যাক যেহেতু। আর দেখো সবাই কিন্তু দেখো কাছ থেকে দেখাচ্ছি এখন কতটা সুন্দর সেজেছে, তাই না বলো। প্রত্যেককেই কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তোমরাও কমেন্টে বলো যে তোমাদের কার কেমন লেগেছে। তানিয়া আর বেশি সময় এখানে দাঁড়াতে পারছে না বলো, অনেকটা টাইম হয়ে গেছে, তো ও আর কত দূর হাঁটবে বলো, বাচ্চা মানুষ, ও তো টায়ার্ড হয়ে যায়, তাই না। এই দেখো এদিকে বোন কিন্তু আমাকে ফোন করেই যাচ্ছে, আর আমি কিন্তু ইচ্ছা করে বোনের ফোনটা রিসিভ করছি না, দেখছি যে ঠিক আছে ওরা কত দূর ঘুরছে দেখি। তারপরে দেখি যে ওখানে ওরা দেখো ফোন করছে আর আমাকে দেখেই যাচ্ছে। তারপরে আমি ভাবছি ঠিক আছে কিছু সময় পরে দেখা করি, তারপরে একটু ভিডিও করব, তারপরে সেলফি টেলফি নেবো, তারপর চলে যাবো। আর যেহেতু ওদের সাথে কিন্তু আমার একটাও পিক নেই, তার জন্য ভাবলাম যে কিছুটা সময় একটু দাঁড়াবো, কিন্তু পরে দেখি যে ভাবলাম যে পরে যদি গাড়ি না পাই তাহলে একটু অসুবিধা হয়ে যাবে। আর দেখো যখনই তোমরা কোথাও বাইরে আসবে, তো দেখবে ফ্যামিলির সাথে আসবে, তাহলে কিন্তু বাড়ি যাওয়ার খুব একটা টেনশন থাকে না, যে হ্যাঁ ফ্যামিলিতে বাড়ির লোক তো আছে, রাত হলেও কোনো ব্যাপার না। আর একটু যদি বেশি রাত হয়ে যায় তো একটু তো টেনশন হয় বলো, তাই না। এটা তো সবারই হয় যে কখন বাড়ি যাব, আবার গাড়ি পাবো কি না পাবো। আর দেখো ওই যে বোন আর বোনের বান্ধবী ওরা ওখানে দাঁড়িয়ে আছে, আর তারপরে তানিকে পাঠিয়ে দিলাম। আর তানি ওদের কি সুন্দর করে দেখো ভিডিও করে দিচ্ছে, সেলফি তুলে দিচ্ছে, ওরা আবার রিলসও করছে কিন্তু, সেটা করছে। তো এ দেখো কি সুন্দর লাগছে, তো সবাইকে কিন্তু ভালো লাগছে। তো তানিকে বললাম তানি একটু সামনে তাকা, তানিও কিন্তু আমাকে একটা ফটো তুলে দিল, খুব ভালো কিন্তু ও ফটো তুলতে পারে। মেলা আমাদের মোটামুটি পুরোপুরি ঘোরা হয়ে গেছে। আর দেখো বোন তো এখানে সেলফি তুলতে পুরো বিজি, কারণ তাহলে তোরা একটু সময় কিছু সময় একটু তানিকে নিয়ে থাক, আমি একটু তাহলে পাশটা ঘুরে আসি। তারপর তানি বলছে যে ঠিক আছে তাহলে চলো আমরা সবাই মিলে একসাথে ঘুরি। তো আমাদের তো মেলাটা সবাই মিলে একসাথে ঘোরা সম্ভব হয়ে ওঠেনি, যেহেতু ওরা হারিয়ে গিয়েছিল মাঝ রাস্তায়, আমি তো ওদেরকে খুঁজে পাচ্ছিলাম না, আর ফোনেও তো কোনোভাবে কিছু শোনা যাচ্ছিল না যে ওরা কোথায় ছিল। তো অনেকক্ষণ পরে আওয়াজ শুনতে পারলাম যে হ্যাঁ ওরা এখানেই আছে। তো ওরা বলছে যে ঠিক আছে এখন মেলা তো তাহলে অনেকটা ঘোরা হয়ে গেল, তাহলে এখন বাড়িতে চলো। তা আমি যে ঠিক আছে ও কিছু খাবে আগে খাক, আমরাও কিছু খাওয়া দাওয়া করি, তারপর বেরিয়ে যাব। ভাবলাম যে প্রথমে যে ফুচকা খাবো, তারপরে ও বলছে যে না চ ধোসা খাবো। তো আমি বললাম, ঠিক আছে চলো পাশে একটু মেলাটা আছে একটু সামান্য ঘুরে নিই, খুব একটা বেশি না।
তারপরে এখানে বলতে বলতে এপাশ থেকে দেখো টিকিট কাউন্টার এখানে বসেছে, তার ঠিক অপোজিটেই দেখবে অনেক বড় একটা রেস্টুরেন্ট খুলেছে, তো সেখানে সব কিছু পাওয়া যায়। তো তোমরা চাইলেই সেখান থেকে খেয়ে নিতে পারো। তারপরে দেখো বলার সাথে সাথে সেখান থেকে আমরা বেরিয়ে গেলাম। আর যেহেতু আমরা মেলাটা অনেকটা সময় ধরে ঘুরছিলাম, আর দেখো অনেক কিছু অনেক দোকান বসেছে, প্রচুর পরিমাণে দোকানপাট বসেছে, খুব ভালো লাগছিল দেখতে। কিন্তু কিছু কেনা হলো না, মনটা খুব খারাপ হয়ে গেল। আর বলো, মেলায় যাবো না, কিছু না কেনা হলে তো মনটা তো একটু খারাপ করবে, তাই না বলো? মেলা দেখা আমাদের মোটামুটি কমপ্লিট হয়ে গেল, তো আমরা এখন তার জন্য বেরিয়ে আছি টাটা বাবাই বলে। আমি তোমাদেরকে আবার আর একটা নেক্সট পার্টে দেখাবো, কারণ কেননা আমি এবার দুবার এসেছি জগদ্ধাত্রী পূজা দেখতে। কারণ কেননা এটা সামনেই ছিল, তো ভাবলাম যে আরেকবার যেয়ে আসি। কারণ কেননা তখন আমার ঘোরাটা খুব একটা ভালো হয়নি, তো তারপরের বার খুব ভালো হয়েছে ঘোরাটা। তার জন্য আমি আরেকবার তোমাদেরকে আমি ভিডিওটি শেয়ার করব। তার দুদিন পরে এসেছিলাম, এটা হয়েছে হলো নবমীর দিন এসেছিলাম। তারপরের দিন আমি আবার এসেছিলাম। ইচ্ছা ছিল যে দুপুরবেলা আসবো, কারণ কেন ওখান থেকে মাইকে অ্যানাউন্সও করছিল যে যজ্ঞ হবে, সেই যজ্ঞতে ভাবছিলাম থাকবো, কিন্তু সেটা কোনো কারণে হয়নি। তো বলতে বলতে আমরা বেরিয়ে গেলাম, আর এই পাশে অনেক কিছু ছিল। আর প্রত্যেকবার জগদ্ধাত্রী পূজা আমি হলাম ওয়েট মাপাতাম, কিন্তু এবার আমার কোনো কারণে মাপানো হলো না। যাই হোক, নেক্সট টাইম আমি অবশ্যই ওয়েটটাও মাপাবো, তোমাদেরকে তখন আমি সেটা শেয়ার করব। যদিও বা আমার এখন ওয়েট খুব একটা বেশি নয়, আমার এখন আছে হলো 46 কেজি, মানে ওয়েট কমই আছে আমার বলা চলে। এ দেখো কি সুন্দর লাগছে। আর দেখো আমরা এখন বেরোচ্ছি, আর এই সময়টা কিন্তু প্রচুর পরিমাণে ভিড় আছে। আর দেখো লাইটিংটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে। তোমাদেরকে আসার সময় হয়তো বা পুরোটা লাইটিং আমি দেখাতে পারিনি, এর জন্য তোমাদেরকে আমি পুরোটা এখন দেখিয়ে দিলাম। এই দেখো পিছনেও দেখো কিন্তু প্রচুর ভিড়। এখন কিন্তু মানে দেখো এখন বাজে হলো 9টা, আমরা 9টার দিকে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো 9টার সময় কিন্তু প্রচুর ভিড় ছিল, মানে এই সময়টাই দেখবে গাড়ি ঘোড়া প্রচুর জাম ছিল। আর আমরা যখন যাচ্ছিলাম তখন তো দেখলাম যে তোমাদেরকে যে রাস্তা কিন্তু পুরোটাই ফাঁকা ছিল। আর দেখো এই আসার সময় কিন্তু আমাদের একটু জ্যাম হয়েছে, প্রচুর পরিমাণে জ্যাম হয়েছে। আর ওপাশে হলো সন্ধ্যার পর থেকে তো তোমার যেটা আমি দেখালাম যে ব্রিজের ওপার থেকেই, মানে ওপাশ থেকেই মানে টোটো, মানে যে কোনো জায়গা যাতে গাড়ি ঠাড়ি না আসে, তো সেটা দেখাচ্ছিল। আর দেখো বলতে বলতে জংশনের কাছে চলে আসলাম। আর দেখো এটা হলো শিলিগুড়ি জংশন, এটাও তোমাদের সাথে আমি শেয়ার করে দিলাম। তাহলে তোমরা বুঝতে পারবে যে আমরা কোন দিক দিয়ে গিয়েছি পাতিকলোনিতে। মানে আমরা এসেছি চাম্পাশাড়ি থেকে, চাম্পাশাড়ি থেকে এসেছি হলাম বিশ্বদ্বীপের সামনে নামলাম। তো ওখান থেকে নেমে হেঁটে তারপরে এদিক দিয়ে চলে গেলাম ব্রিজের সামনে দিয়ে। তো এটাই বলছি যে তোমরা যদি এখানে নামবে, এখান থেকে নেমে যে চাইলে পরে তোমরা হেঁটেও পুজো দেখতে যেতে পারো, এটা কোনো সমস্যা হবে না। কেন খুব কাছেই আছে, যদি হ্যাঁ বাচ্চা কাচ্চা নিয়ে আসে তাহলে একটু তো প্রবলেম হবে। বলতে বলতে এখানে আমি গাড়ি পেয়ে গেলাম। আর যদিও বা এটা চেনা জানা ছিল, প্রথমে তো আমি ভাবছিলাম যে যাবো না এই গাড়িতে। তারপর দেখি যে না, একটা চেনা পরিচয় ছিল, চেনা পরিচয় বলতে মানে উনি চেনে, আমি চিনি না ওনাকে। আর সত্যি কথা বলতে আমি কাউকেই চিনি না, আমাকেই মনে হয় সবাই চেনে। পরে বলে তোমার বাড়ি এখানে ওখানে, তো আমি বলি, হ্যাঁ। তো বলে তুমি কি করে জানলে? তো বলে যে না আমি তো ওখানে যাই তার জন্য চিনি। তো আমি বলি, ও। তারপরে দেখো তা নিয়ে অনেকটা দূর হেঁটেছে, ও আর হাঁটতে পারছিল না, তাহলে ঠিক আছে তাহলে এখন কোলে চলে আয়। এইটা কিন্তু ঠিক বাড়ির সামনে। আর দেখো অনেকটা রাস্তা হেঁটেছে না, কারণ দেখো মেলাটাও অনেকটাই বড় ছিল। আর সে পাশে তো খুব একটা গাড়ি ঘোড়া ছিল না যে ওপাশ থেকে গাড়িতে উঠবো, কারণ অনেকটা দূর এসে আমাদেরকে গাড়িতে উঠতে হয়, কারণ ব্রিজটা পার করতেও তো অনেকটা টাইম লাগে, তাই না বলো? আর ও তো বাচ্চা মানুষ, ওকে আর পারে বলো? তার জন্য ওকে কোলে নিয়ে নিলাম, আর ও খুব ভালো পাচ্ছে, বলছে যে আমাকে কোলে নিয়েছে। আমি তো কি হয়েছে, এদিকে দেখো বোনও বলছিল যে ওকে কোলে নিতে হবে না, এখন তো চলে আসছিস। আমি বললাম না থাক, ও অনেকটা দূর হেঁটেছে তো তার জন্য ওর পাটা খুব ব্যথা করছে, আর ও কিন্তু হাঁটতে পারছিল না। আর দেখো বাচ্চা মানুষ হুজুগে বেরিয়ে গেছে, তারপরে ও তো আর বুঝতে পারেনি যে মেলাটা এতটা দূরে হবে আর এতটা টাইম থাকবে, সেটা তো আমরাও বুঝতে পারিনি। তার জন্যই ও অনেকটা কষ্ট পেয়েছে, তো তার জন্য সরি। যে সত্যি খুব খারাপ লাগছে, বাচ্চা মানুষ যদি কষ্ট পায় বলো, খুব তো খারাপ লাগবে, তাই না বলো? বলতে বলতে আমাদের দেখা কমপ্লিট হয়ে গেল। আর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই প্লিজ 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 বেশি বেশি করে সবার সাথে শেয়ার করো, কমেন্ট করো, লাইক করো, আর সাবস্ক্রাইব করো। আর তোমরা যারা যারা নতুন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা প্লিজ চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দাও। এরপরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও।